মর্নিং। আজকে হচ্ছে 2 জুন, রবিবার। সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে, পুজো দেবো যেহেতু আজকে লোকনাথ পুজো। তো সকাল সকাল পুজোটা সেরে নিই। ওইদিকে অরিত্র জাস্ট নামলো, তো আসছে বাড়ির পথে। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগবে না, ও হয়তো চলে আসবে 20-25 মিনিটের মধ্যে চলে আসবে। যেহেতু আজকে নিরামিষ, আজকে একটু খিচুড়ি করছি। এদিকে আমি ডালটা ভাজছি ভালো করে, আর এদিকে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি চালটাকে, গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটু ভাজা মশলা করে নেবো। এখানে একটুখানি জিরে দিয়েছি, কটা এলাচ দিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা দিয়েছি। ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়িয়ে নেবো। এদিকে আমি ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এটা আধ সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। আমি ভেজে রাখা চালটা দিয়ে দেবো। এখানে সব ভাজা বসিয়ে দিচ্ছি, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, সব ভাজা হবে। আলু ভাজা হয়ে গেছে, একটু কুমড়ো ভাজবো। আর খিচুড়িটাতে একটু জল দেব, পাতলা করব। তো হলুদ তো দিতে ভুলে গেছিলাম, একটু জলটা গরম করে তার মধ্যে একটু হলুদ দিয়ে সেটা দিয়ে দেবো। আর নুনও একটু লাগতো, তাহলে কি মিশে যাবে ব্যাপারটা একবারে। এদিকে একটুখানি আমি ফুটতে দিলাম হলুদটা দিয়ে, আস্তে করে দিয়েছি গ্যাসটা। আর এদিকে আমি একটু সর্ষের তেল দিয়েছি সম্বাদ দেবো বলে। 3টে তেজপাতা দিয়েছি, দেবো শুকনো লঙ্কা, গ্যাসটা কমিয়ে নেব। দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা টমেটো দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি আদা বাটা। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু গরম জলের মধ্যে একটু নুন গুলিয়ে দিয়ে দিচ্ছি। যেই মশলাটা প্রথমে ভেজেছিলাম, ওটা আমি ক্রাশ করে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেবো। খাওয়ার সময় একটু ঘি দিয়ে খাবো, এখন আর ঘিটা দিচ্ছি না। এইদিকে ডুগুর খিচুড়ি বসিয়ে দিয়েছি, তো হয়ে গেছে অলমোস্ট। ডুগুর খিচুড়ি রেডি। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আমি একটু পোলাও রান্না করব। তার জন্য আমি চালটাকে ধুয়ে ঝরাতে দিয়ে গেছিলাম, মানে দুপুরবেলা আমি ঝরাতে দিয়ে আগে অনেকক্ষণ আগেই ঝরাতে দিয়েছি। তো 2 কাপ চালের মধ্যে একটুখানি আদা বাটা, একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন, কেউ চাইলে ফুড কালারও দিতে পারো, কিন্তু আমি এখানে হলুদ গুঁড়োই দিই। স্বাদ মতন নুন, সামান্য একটু গরম মশলা, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, একটু চিনি।
একটু মেল্টেড ঘি দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মাখিয়ে এখন রেখে দেবো। কিশমিশ দিয়ে রাখলাম। কড়াইতে 2 চামচ ঘি আর 1 চামচ মতন তেল দিয়েছি, যেহেতু আমার বেশি চাল না। আর এখানে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, যেমন তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, জয়িত্রী অল্প, আর এটাকে বলে গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই কাপ মেপেই আমি গরম জল দেবো, অবশ্যই এটা গরম জল। সাড়ে 3 কাপ মতন আমি জল দিয়েছি। একটু স্লো কুক হোক, এটা 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এদিকে পোলাও হচ্ছে হোক, এদিকে আলুর দম করবো বলে একটু পোস্ত, কাজু, কিশমিশ আগে বেটে নিচ্ছি। 15 মিনিট বাদে আমি খুলে দিলাম, এটা হয়ে গেছে। আলুটাকে আমি লাল করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে 2টো বড় এলাচ দেবো, তেজপাতা দেবো 2টো, কাটা 2টো গোটা শুকনো লঙ্কা দেবো, সামান্য একটু সাদা জিরে দেবো। দিয়ে দেবো একটু আদা বাটা, লাস্টে একটু টমেটো বাটা দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম, দিয়ে টমেটো বাটার জলটা, মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা একটু আলুটা সেদ্ধ হয়নি এখনো অবধি, একটু সেদ্ধও হবে।
দেখেন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ দেওয়াই আছে, আর দেবো না। অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা। আর একটু ব্যালেন্সের জন্য মিষ্টি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কাজু বাদাম কিশমিশ পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। একটু রেখে দিলাম একটু পনির তরকারি, আর দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম। আর এখানে কিছু সবজি আমি ছোট ছোট করে কেটে একটু ভাপিয়ে রেখেছি। যেমন আছে একটু আলু, গাজর আর বরবটি। এবার দেবো অল্প করে আদা বাটা, একবারে লেচি করে দিচ্ছি, রুটি হবে বলে, পরোটা হবে বলে। আমি জলটা ফেলিনি, এই দিয়ে এখানে কিছু বেল পেপারস কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বেশি সেদ্ধ করব না, কারণ ওই পেপারস বেল পেপারসগুলো এর মধ্যে ওই যে পোস্ত কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে যে পনিরটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দু মিনিট হোক। দিলাম অল্প চিনি, এই অবস্থায় খেলেও অসুবিধা নেই, টেস্ট এমনিও হবে। আর খুব হেলদিও, বেশি তেলও দিইনি আমি, অল্প তেল দিয়েছি। চিনিটা চাইলে কেউ স্কিপও করতে পারো, অসুবিধা নেই। যারা হেলদি খাবে, মানে যারা ডায়েট করো আর কি, তো তারা চিনি বাদ দিতে পারো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, না দিলেও কোনো ব্যাপার না, আমি একটু দিচ্ছি, ভালো লাগবে দেখতে। আর নামানোর আগে একটু বাটার দেবো, দেখো কত কালারফুল দেখতে হয়। এরকম গ্রেভি রাখবো একটু, না হলে খেতে অসুবিধা হবে। এই যে তরকারিটা রেডি হয়ে গেছে। সাড়ে 11টার মতন প্রায় বাজে। এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। আর ডুগ্গুর তো অনেক আগেই হয়ে যায়, তবুও শোয় না, আমরা যতক্ষণ না শুই ও জেগে বসে থাকে আমাদের সাথে।
তো আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।